হে এভরিওয়ান, সো আগের এপিসোডে আমরা কি ডিসেন্ট্রালাইজড ইকোনমির মূল যে ইঞ্জিন বা আমরা কি অটোমেটেড মার্কেট মেকার্স, যেটাকে আমি এএমএম বলছিলাম, ওইটার আপনার কি গাণিতিক যে আপনার ম্যাথমেটিক্যাল যে মডেল আছে সেটা আমরা একটু ব্রেকডাউন করেছিলাম, রাইট? সো আমরা দেখেছিলাম যে কিভাবে এক্স টাইমস ওয়াই ইকুয়াল টু আপনার কে, এই যে আপনার ফর্মুলা আছে সেটা দিয়ে কি কোনো মানুষের মধ্যস্থতা ছাড়াই কিভাবে অটোমেটেড প্রাইস ডিসকভারি করা যায়। কিন্তু আমরা যখন সেন্ট্রালাইজড ক্রিপ্টো এক্সচেঞ্জ বা বড় বড় যে আপনার ওয়াল স্ট্রিট হেজ ফান্ডের দিকে তাকাই, এসব হেজ ফান্ডে আমরা যখন তাকাই তখন কি দেখি, সেখানে প্রতি মিলি সেকেন্ডে লাখ লাখ ডলারের ট্রেড কিন্তু এক্সিকিউট হচ্ছে, রাইট? বাট এগুলা এক্সিকিউশন কীভাবে হচ্ছে? মানুষ সেখানে ম্যানুয়ালি ক্লিক করার আগেই কিন্তু কোয়ান্টাম অ্যালগোরিদমগুলো লাইক কীভাবে জানি আপনার সেকেন্ডের ভিতরে মার্কেট ট্রেন্ড তারা ধরে ফেলে এবং তারা এক্সিকিউশন করে ফেলছে। সো আজকে আমরা আলোচনা করব যে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম মোস্ট সিক্রেট যেই টপিক, সেটা হচ্ছে আপনার কোয়ান্ট ট্রেডিং বা কোয়ান্ট ট্রেডিং, এবং কি আপনার হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং, বা আপনার এটাকে সংক্ষেপে আমি যদি বলি, বারবার হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বলতে প্যারা লাগে। সো এইচএফটি, সো এই এইচএফটি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা একটা আড্ডা দেব। সো আমরা কোনো সাধারণ কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস এবং কি আমরা কোনো ইন্ডিকেটর ট্র্যাপের গল্পে কিন্তু যাব না। আমরা কি একদম ডেটা সায়েন্টিস্ট বা সিস্টেম আর্কিটেক্টের চোখ দিয়ে আজকে আমরা কি বোঝার চেষ্টা করব যে একটা লাইভ অর্ডার কিভাবে বুক হয়, এবং মার্কেট মেকিং ইঞ্জিন এবং আলট্রা লো ল্যাটেন্সি ম্যাচিং যেই ইঞ্জিন আছে সেগুলো ব্যাকএন্ডে আসলে কীভাবে কাজ করে। ওকে, সো এবং আমাদের সিগনেচার যে এআই ইন্টারসেকশন আছে, যেটা আমি প্রতি ভিডিওতেই আমি ব্লকচেনের সাথে এআই ইন্টারসেকশনের যেই পার্টটা আছে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই মিলি সেকেন্ডের হাইপার ভোলাটাইল এবং নয়েজি আপনার যে টাইম সিরিজ আছে সেটা আপনার ডেটা প্রসেস করে কি ফিউচার প্রাইস মুভমেন্ট প্রেডিক্ট করে, রাইট? এবং সেটা প্রেডিক্ট করার জন্য আধুনিক কোয়ান্ট ডেটা সায়েন্টিস্টরা কীভাবে এই আপনার টাইম সিরিজ ট্রান্সফর্মার মডেল এবং কি আপনার এই যে আপনার অ্যাডভান্স যেসব আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং পাইপলাইন আছে সেটা কিভাবে তারা ডিজাইন করে। সো আজকে আমরা সেটাই আসলে বোঝার চেষ্টা করবো। সো আমি নাবিদ, আমি বার্লিন থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাই আমার এই নতুন এপিসোডে ক্রিপ্টো ইঞ্জিনিয়ারিং সিরিজের। সো চলেন আমরা কোয়ান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ব্ল্যাক বক্সে আরেকটু আমরা ডিপ ডাইভ দেওয়ার বোঝার চেষ্টা করি যে কীভাবে আসলে এগুলো কাজ করে। ওকে, সো কোয়ান্ট মডেল বোঝার আগে আমাদেরকে ফার্স্টে যেটা বুঝতে হবে যে ফাইন্যান্সিয়াল ডেটার আসল সোর্সটা কোথায়। সো একে আমরা কি বলি, অর্ডার বুক, রাইট? সো আপনি যখনই কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ, যেমন কি আপনার বাইন্যান্স বলেন বা আপনি কয়েন বেস বলেন ফর এক্সাম্পল, এগুলোতে যদি আপনি যান, আপনি কিন্তু স্ক্রিনে ক্রমাগত আপনি কি লাল এবং সবুজ রঙের কিছু কি নাম্বারের ওঠানামা দেখবেন, রাইট? এবং এটা আর কিছুই না, এটা হলো আপনার লাইভ অর্ডার বুকের দুইটা সাইড। একটা হলো বিডিং সাইড, যেখানে কি আপনার ক্রেতারা সর্বোচ্চ কত দামে কিনতে চায় তা লেখা থাকে, রাইট? এবং আরেকটা থাকে কি আস্কিং সাইড। আস্কিং সাইডে কি, যেখানে আপনার সেলাররা সর্বনিম্ন কত দামে তারা বিক্রি করতে রাজি তাই আর কি ডিফাইন করা থাকে। সো এই দুই প্রসেসের মাঝখানেই যেখানে আপনার বাই আর সেল আছে, দুইটা প্রসেস, রাইট? এবং এই দুইটা প্রসেসের আপনার কি দুইটা প্রাইসের মাঝখানেই কিন্তু আপনার কি একটা গ্যাপ আছে, আর এই গ্যাপটাকে আমরা বলি কি বিড আস্ক স্প্রেড। ওকে, সো এই বিড আস্কিং যেই স্প্রেড আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি এটা কীভাবে কাজ করে। একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং উইচ ইজ এইচএফটি, এই এইচএফটি আপনার সিস্টেমে কি করে, আপনার এই অর্ডার বুকে কি আপনার অর্ডার বুকে আপনার ডেটা যেভাবে আসে তাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আমরা কিন্তু দুইটা লেয়ারে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার লেভেল ওয়ান। সো লেভেল ওয়ানে কী হয়, লেভেল ওয়ান ডেটাতে এটা কেবল কি আপনার কারেন্ট যে বেস্ট বিডিং আছে এবং বেস্ট যেই আস্কিং আছে এবং লাস্ট ট্রেডের যেই প্রাইস আছে সেটা দেখায়। আর লেভেল টুতে কী দেখায়, লেভেল টুতে আপনার হলো এটা হলো আসল গোল্ড মাইন আমি যদি বলি। এটা আপনাকে দেখাবে কি প্রতিটা নির্দিষ্ট প্রাইস লেভেলে এক্স্যাক্টলি কী পরিমাণ টোকেন বা লিকুইডিটি অর্ডার বুক আপনার হোল্ড করে রাখছে। ওকে, যাকে আমরা কি বলি ভলিউম বা আপনার মার্কেট ডেপ্থ। সো একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের ব্যাকএন্ডে যে আপনার ম্যাচিং ইঞ্জিন আছে তার আর্কিটেকচার কিন্তু কোনো সাধারণ নোড বা পাইথন স্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা যায় না। ওকে, সো ল্যাটেন্সি বা প্রসেসিং টাইম কমানোর জন্য এই ইঞ্জিনগুলো কিন্তু সরাসরি সি প্লাস প্লাস বা আপনার রাস্ট ল্যাঙ্গুয়েজে কিন্তু তা কোড করে। ওকে, এবং কি অনেক সময় হার্ডওয়্যার লেভেলে
যেমন ওই ফিল্ড প্রোগ্রামেবল যেই গেট অ্যারেস আছে, বা আপনি সংক্ষেপে যদি বলেন FPGA, সেই চিপও কিন্তু তারা ব্যবহার করে। সো মিলি সেকেন্ডে বা মাইক্রো সেকেন্ডের এই আপনার আলট্রা লো ল্যাটেন্সি, আপনার কি এটা কি একটা আলট্রা লো ল্যাটেন্সি আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার তারা গ্যারান্টি দেয়। এবং গ্যারান্টিটা এমন যে যখনই আপনার ক্রেতার যেই বিড এবং বিক্রেতার যে আস্কিং প্রাইস, এটা যখন ইন্টারসেক্ট করবে, ওকে, এটা ইন্টারসেক্ট করার সাথে সাথে কী হবে একটু চিন্তা করেন, ইন্টারসেক্ট করার পর ম্যাচিং ইঞ্জিন সাথে সাথে অর্ডার ক্লিয়ার করে স্টেট আপডেট করে দিবে। এবং এই স্পিড এবং এই ইনফ্রাস্ট্রাকচারাল ইফিসিয়েন্সির ওপর বেস করেই আপনার মূলত এই আপনার HFT সিস্টেমটা কিন্তু দাঁড়িয়ে আছে। সো এটা আপনাদের একটু মনোযোগ দিয়ে কিন্তু শোনা লাগবে, ওকে। সো যারা এই পর্যন্ত বুঝেন নাই, 5 মিনিটে আছি আমরা, ওকে, হ্যাঁ। সো দয়া করে আবার একটু পিছনে যান এবং আসেন, দেন এখান থেকে আবার আমরা রিজিউম করি, ওকে। সো এবার চলেন আমরা এই ডেটা পাইপলাইনের ভেতরে আসল যে ম্যাথমেটিক্স আর ডেটা সায়েন্সের যে পার্টটা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো যাকে আমরা কি বলি ফিচার ইঞ্জিনিয়ারিং, ওকে। সো ফিচার ইঞ্জিনিয়ারিং ফর কি লিমিট অর্ডার বুকস, ওকে। সো ফাইন্যান্সিয়াল ডেটা অন্য যে কোনো স্ট্যান্ডার্ড ডেটা সেট যেমন ইমেজ বা টেক্সট ফর এক্সাম্পল, সেগুলো থেকে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সো এটা কিন্তু অনেক হাইপার ভোলাটাইল, আনস্ট্রাকচার্ড, এবং এতে কি প্রচুর নয়েজ থাকে, ওকে। সো আপনি যদি র লাইভ অর্ডার বুক দেখেন, ওকে, এবং র লাইভ আপনার যেই OM আছে, OM ডেটা যদি আপনি সরাসরি কি আপনি মডেলের ভিতরে পুশ করে দেন, তাহলে কিন্তু ওভারফিটিংয়ের কারণে আপনার কি হবে, মডেল সম্পূর্ণ ব্লাইন্ড বা আপনার ক্র্যাশ করতে পারে। তাই কি আপনার এই জন্য কি আপনার কোয়ান্ট ডেটা সায়েন্টিস্ট যারা আছে তারা কিছু কাস্টম স্ট্যাটিস্টিক্যাল তারা ফিচার এক্সট্র্যাক্ট করে, ওকে। সো সবচেয়ে ক্রুশাল যে ফিচারগুলো আছে, আমি 3টা ফিচার আপনাদেরকে বলবো। ফার্স্টে যে ফিচার সেটা হচ্ছে আপনার অর্ডার ইমব্যালেন্স যেই ফিচারটা। সো বিট সাইজের টোটাল ভলিউম এবং আস্কিং সাইডের টোটাল ভলিউমের মধ্যে যেই আপনার রেশিওটা, সো পুলে যদি লেটস সে হুট করে বিট ভলিউম আস্ক ভলিউমের চেয়ে অনেক বেড়ে যায় ফর এক্সাম্পল, ধরেন এরকম হলো, তাহলে কি হবে, এটা একটা স্ট্রং ম্যাথমেটিক্যাল সিগনাল যে নেক্সট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু প্রাইস উপরে পুশ হওয়ার সম্ভাবনা বেশি। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার মাইক্রো প্রাইস ভেলোসিটি। সো লাস্ট আপনার যেই আপনার যে ট্রানজ্যাক্টেড যে আপনার প্রাইস ছিল সেটা সরাসরি ব্যবহার না করে ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস ব্যবহার করে, ওকে, বা আপনার কি মাইক্রো প্রাইস ক্যালকুলেট করা হয় এখানে। সো এগুলো কিন্তু খুবই টেকনিক্যাল টার্ম, আপনাদের এগুলো কিন্তু ভালো মতো বোঝা লাগবে যখন আপনারা প্রফেশনালি যখন এইসব মার্কেটে বাই সেল করবেন। সো এই মাইক্রো প্রাইসের মোমেন্টাম বা হ্যাঁ, এই মাইক্রো প্রাইসের যে আপনার মোমেন্টাম আছে সেটা কি আপনার ট্র্যাক করে মিলি সেকেন্ডে আপনার শর্ট টাইম যে প্রাইস ডিরেকশন থাকে সেটা কিন্তু মেজার করা হয়। আর থার্ডে যেটা সেটা হচ্ছে আপনার যে স্প্রেড যে ইলাস্টিসিটি আছে। সো মার্কেট ভোলাটিলিটির সময় কি হয়, আপনার বিড আস্ক স্প্রেড হয়, রাইট, এবং এটা কিভাবে এক্সপ্যান্ড হয় বা কিভাবে এটা কম্প্রেস হচ্ছে তার যে আপনার স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েন্স আছে সেটা ট্র্যাক করা হয়। এবং এই ফিচার পাইপলাইনগুলো কিন্তু ডিজাইন করার সময় র ডেটা স্ট্রিমকে অন দ্য ফ্লাই প্রসেস করার জন্য তারা ইউজ করে কি অ্যাপাচি, কাফকা, বা আপনার ফাস্ট মেমোরির যেসব ডেটাবেস আছে যেমন রেডিসের যে ক্লাস্টারগুলো, এগুলো ব্যবহার করা হয়, ওকে। সো এই কাস্টম ফিচারগুলো আপনার মূলত কি আপনার র যে নয়েজি ডেটা আছে সেই ডেটাগুলোকে একটা কি হাই ভ্যালু ক্লিন স্ট্যাটিস্টিক্যাল সিগনালে তারা ট্রান্সফার করতে পারে, ওকে, বা রূপান্তর করতে পারে। এই হলো এতক্ষণ আমরা যে আড্ডা মারলাম আর কি। সো আপনার যারা ফর এক্সাম্পল আমি একটা ভিডিও বানিয়েছিলাম না, হ্যাঁ, আন্দ্রে কার্পাথি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের আপনার লেকচারটা অবশ্যই দেখেছিলেন, রাইট? আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম 3 ঘন্টার। সো বা আমার পূর্বের AI যেই সব টিউটোরিয়াল আছে আপনার AI ইঞ্জিনিয়ারিং প্লে লিস্ট, সেগুলো আপনারা দেখেছেন। তারা আপনারা আসলে জানেন যে ট্রান্সফর্মার, আমার কিন্তু LLM আর্কিটেকচারের উপর একটা প্লেলিস্ট আছে যেখানে আমি ট্রান্সফর্মার আমি ব্রেকডাউন করেছি। সো সেখানে ট্রান্সফর্মার মডেল কিভাবে কাজ করে আমি বুঝিয়েছিলাম। সেখানে আমি কিন্তু এটাও বলেছিলাম যে কিভাবে একটা মাল্টি হেড অ্যাটেনশন মেকানিজম কাজ করে, কিভাবে সেটা পজিশনিং, ওকে, এবং যার কাজ হলো কি, আমি যদি সিম্পলি বলি মাল্টি হেড অ্যাটেনশনের কাজটা হলো, যার কাজ হলো যে আপনার একটা সেন্টেন্সের ভেতরে প্রতিটা টোকেন বা শব্দের সাথে
অন্য সব টোকেনের ডাইনামিক যে রিলেশনশিপগুলো আছে বা আপনার দূরবর্তী যে কনটেক্সট আছে সেগুলা ক্যাপচার করা। ওকে, সো মডার্ন আপনার কোয়ান্ট ফাইন্যান্সে আমরা কি এই সেম ল্যাঙ্গুয়েজ মডেলের ট্রান্সফর্মার আর্কিটেকচারটাই কিন্তু ব্যবহার করি। ওকে, সো তো বাট আপনার টেক্সট বা শব্দের জায়গায় এখানে জাস্ট কি আমরা ইনপুট দেই এবং আমাদের অর্ডার বুকের মিলি সেকেন্ডের টাইম সিরিজ যেই ফিচার ভেক্টর আছে সেগুলো হয় এবং একেই আমরা বলি কি আমরা টাইম সিরিজ ট্রান্সফর্মার্স বা আমরা কি টেম্পোরাল অ্যাটেনশন মেকানিজম বা সংক্ষেপে ট্যাম বলে। ওকে, টিএম। সো আর্কিটেকচারাল লজিকগুলো আপনাদের কিন্তু বোঝা লাগবে এখন থেকে, কারণ ট্র্যাডিশনাল টাইম সিরিজ মডেলগুলো যেমন কি এলএসটিএম এগুলা কিন্তু আপনার কেবল কি অতীতের কিছু পাস্টের কিছু আপনার কি লিনিয়ার প্যাটার্নটা তারা রিড করতে পারতো। আগে এটা লিমিটেশন ছিল যা কি আপনার হাইপার ভোলাটাইল ক্রিপ্টো মার্কেটে একদম মিজারেবলি ফেল করে। কিন্তু ট্রান্সফর্মার মডেলে অনেক কি আপনার সেলফ অ্যাটেনশন আছে, রাইট? এবং সেলফ অ্যাটেনশন ম্যাট্রিক্স লাইভ অর্ডার বুকের প্রতিটা মিলি সেকেন্ডের মুভমেন্টের সাথে কিন্তু পেছনের 1 মিনিট 1 ঘন্টা 1 দিন আপনার এগুলা টাইম ফ্রেম আছে, রাইট? বা আপনার ইনস্টিটিউশনাল অর্ডারের ডাইনামিক ডিপেন্ডেন্সি ট্র্যাক করতে পারে। সো মডেলটা যখন আইডেন্টিফাই করে যে আপনার কি নির্দিষ্ট একটা অর্ডার ইমব্যালেন্স প্যাটার্নের পর মার্কেটে লিকুইডিটি ক্র্যাশ করার যে প্রবাবিলিটি আছে সেটা বেশি, সে কিন্তু নিমেষেই শর্ট টার্ম প্রাইস ডিরেকশন প্রেডিক্ট করে ফেলতে পারবে, যাকে আমরা কি বলি কোয়ান্ট দুনিয়ায় এটাকে বলা হয় কি আপনার আলফা সিগন্যাল জেনারেশন। ওকে, সো এই আলফা সিগন্যাল জেনারেশন, হ্যাঁ, এই আলফা সিগন্যাল জেনারেট হওয়ার মাত্রই কিন্তু আপনার এই এইচএফটি ম্যাচিং আপনার কি ইঞ্জিনের অ্যালগোরিদমে কোনো হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই কিন্তু তারা কি করবে আপনার মাইক্রো সেকেন্ডে অর্ডার প্লেস করে লাইভ তারা কি আপনার প্রফিট সিকিউর করে ফেলতে পারবে। ওকে, সো এআই এর ফর এক্সাম্পল ডিপ লার্নিং যে ক্যাপাসিটি আছে বা এইচএফটি এর যে আলট্রা যে লো ল্যাটেন্সি ইনফ্রাস্ট্রাকচার আছে, এই দুইটার ফিউশনটাই মূলত হচ্ছে আপনার মডার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেমের ব্যাকবোন আমি যদি বলি মেনটেন করছে। ওকে, সো আশা করি এই পর্যন্ত আপনারা মনোযোগ দিয়েছিলেন। 12 মিনিট অনেক লম্বা। সো দিন শেষে আমি যদি একটু আপনাদেরকে একটা টেকঅ্যাওয়ে দেই, টেকঅ্যাওয়েটা হচ্ছে যে কোয়ান্ট ট্রেডিং বা এইচএফটি কোনো লাক বেসড বা আপনার চার্ট রিডিং নয় কিন্তু। ওকে, আপনি চার্ট পড়লেন হয়ে গেল এরকম না, এটা হলো একদম হাই পারফরমেন্স একটা কম্পিউটিং, লাইক আলট্রা লো আপনার ল্যাটেন্সি সিস্টেম ডিজাইন এবং কি আপনার কি অ্যাডভান্স ডিপ লার্নিং ট্রান্সফর্মার মডেলের একটা কি আলটিমেট যে আপনার ইঞ্জিনিয়ারিং যে ফিউশন। ওকে, এত গরম আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। সো আমাদের পরের এপিসোডে আমরা ট্রাই করব ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিটিক্সের আরও একটা ডেঞ্জারাস একটা এক্সাইটিং একটা পার্ট নিয়ে। ওকে, সো আমরা কি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে বের হয়ে আমরা কিভাবে অন চেইন অ্যানালিটিক্সের দিকে যেতে পারি সেটা নিয়ে আমরা একটু আড্ডা দিব। ওকে, সো আমরা এটাও জানবো যে ব্লক চেইনে পাবলিক লেজার ডেটা স্ক্যান করে কিভাবে স্ক্যাম বা আপনার হ্যাকিং ধরা যায়। ওকে, এবং কি ডেটা সায়েন্টিস্টরা কীভাবে আপনার গ্রাফ নিউরাল নেটওয়ার্ক ইউজ করে রিয়েল টাইমে মানি লন্ডারিং থেকে শুরু করে অন চেইন অ্যানামলি ডিটেকশন সিস্টেম বিল্ড করে এগুলো আর কি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের অভিমত জানাবেন। আমি জানি টপিকগুলো আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, যারা একদমই নতুন, যাদের আসলে কি বলে অ্যাডভান্স মেশিন লার্নিং কনসেপ্টের আইডিয়া নাই, বাট হোপফুলি যারা অ্যাডভান্স লার্নার্স তারা তো অ্যাটলিস্ট শিখতে পারবে, আর যারা জুনিয়র আছেন তারা অন্য প্লেলিস্টগুলো দেখে আপনাদের ভিত্তিটা আপনি মজবুত করেন, তাহলে আপনারা এই অ্যাডভান্স সিরিজগুলো আরও ভালো মতো বুঝতে পারবেন। সো এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি। আমি নাবিদ ফ্রম বার্লিন, পিস আউট, তারা।